তাদের চোখে আগুন, সংকল্প অটুট। তারা যেন সময়ের বিপরীতে দাঁড়িয়ে যুদ্ধের গান গায়। ইয়েমেনের বিদ্রোহীরা এক প্রবল ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাদের নিশানায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধযন্ত্র, আকাশে অনলবর্ষী ক্ষেপণাস্ত্র, সমুদ্রে আগুনের লেলিহান শিখা। পুরো বিশ্ব তাকিয়ে আছে। ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রী স্বপ্নের উড়ান ধরে, যেখানে ভ্রমণের আশা মিশে থাকে আকাশের নীলিমায়, সেই বিমানবন্দর আজ ধ্বংসের আশঙ্কায় কাঁপছে। ইয়েমেনের সামরিক বাহিনী সেখানে ছুড়েছে তাদের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। আতঙ্কিত যাত্রীরা ছুটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিমানবন্দরের ঘোষণার শব্দের চেয়ে যেন জোরে বাজছে মানুষের হৃদয়ে দুরুদুরু কম্পন। ইসরায়েল আতঙ্কগ্রস্ত। আকাশপথ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রের সেই গর্জনে ইসরায়েলের রক্ত চলাচল যেন থমকে গেছে কিছুক্ষণের জন্য। সমুদ্রের বুকে দাঁপিয়ে বেড়ানো মার্কিন যুদ্ধজাহাজের জন্য এটি ছিল আরেকটি সাধারণ রাত, কিন্তু ইয়েমেনের বিদ্রোহীরা যেন অন্ধকারের বুক চিরে আঘাত হানল তাদের বজ্র কণ্ঠ নিয়ে। ইউএসএস ট্রুম্যান, মার্কিন নৌবাহিনীর গর্ব, এক বিশাল দৈত্যের মতো মহাসমুদ্রে বিচরণকারী সেই রণতরী আজ ইয়েমেনিদের আগ্রাসনের শিকার। লোহিত সাগরের জলরাশি আজ শুধুই জল নয়, তা যেন এক উন্মত্ত যুদ্ধক্ষেত্র। ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তাণ্ডবে আকাশ ও সমুদ্রের সীমানা মুছে গেছে। মার্কিন যুদ্ধজাহাজের শক্তি পরীক্ষা করছে এই বিদ্রোহী দল, যেন তারা জানিয়ে দিতে চায় শক্তির সংজ্ঞা নতুনভাবে লেখা হবে। ইয়েমেনি বিদ্রোহীদের সামরিক মুখপাত্রের কণ্ঠে ছিল এক রকমের বিজয়ের সুর। তারা ঘোষণা দিল, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে তারা সরাসরি আঘাত হেনেছে। যেন সমুদ্রের বুকে বাঁচছে এক মহাকাব্যের নতুন অধ্যায়, যেখানে ক্ষমতার চেয়ে প্রতিরোধের গল্পটাই বড় হয়ে উঠেছে। ইয়াহিয়া সারি দৃপ্ত কণ্ঠে জানালেন, এই হামলা পরিকল্পিত, সুসংগঠিত এবং অত্যাধুনিক। একের পর এক ক্ষেপণাস্ত্র, সঙ্গে ড্রোনের ঝড়। মার্কিন নৌবাহিনীর রক্ষা কবচ আজ পরীক্ষার মুখে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলো প্যালেস্টাইন 2 নামের মধ্যেই যেন জ্বলছে প্রতিশোধের আগুন, যেখানে প্রতিটি অক্ষর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে বেন গুরিয়ন বিমানবন্দরে। প্রেস টিভির প্রতিবেদন জানাচ্ছে, আক্রমণের পর ইসরায়েলি বিমানবন্দর কার্যত নিস্তব্ধ। বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, যেন আকাশের পথও আজ ইয়েমেনিদের শক্তির সামনে নত। যেন এই যুদ্ধ শুধুই অস্ত্রের নয়, এটি নীতির, অবস্থানের ও প্রতিরোধের লড়াই। ইয়েমেনের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় অবরোধ চলবে, যতদিন যুদ্ধের অন্ধকার ঘনিয়ে থাকবে, ততদিন তাদের হামলা থামবে না। ইসরায়েলকে তারা নিশানায় রাখবেই। এই বার্তা ছড়িয়ে দিলে তারা সমগ্র বিশ্বের কাছে। যেখানে যুদ্ধ, সেখানে প্রতিশোধ। মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই। ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা শুরু হয়েছে, যেখানে আকাশ থেকে নেমে আসছে আগুনের প্রলয়। মার্কিন বাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকায় বোমা বর্ষণ করছে, যেন এই লড়াই এক বিশাল বিস্ফোরকের দিকে এগিয়ে যাচ্ছে। এই সব কিছুর মাঝে এক বজ্র নিনাদ শোনা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করলেন এক শীতল হুঁশিয়ারি, আমরা হুথিদের পুরোপুরি ধ্বংস করব। তার এই ঘোষণা যেন যুদ্ধের নতুন মোড়ের ইঙ্গিত দিল। বিশ্ব অপেক্ষায় আছে পরবর্তী অধ্যায়ে কি লেখা হবে। সাগরের বুকে আগুন জ্বলছে, আগুনে ক্ষেপণাস্ত্রের বাজ পড়ছে, আর মাটিতে প্রতিশোধের দাবানল ছড়িয়ে পড়ছে।